শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণীর 57 পৃষ্ঠার যে অনুশীলনী কাজ আছে 5 নাম্বার, সেখানে 5 নাম্বারে একটি ছক দেওয়া আছে, তোমরা দেখে থাকবে। এর মধ্যে আমি ছকটা পূরণ করেছি এবং 1, 2 এইভাবে তোমাদের 1 আর 3 আর 7 একই রকমের, তাই 1 পূরণ করে দিয়েছি প্রথম ভিডিওতে। দ্বিতীয় ভিডিওতে আমি 2 পূরণ করে দিয়েছি, যেটা এখন এখানে আছে। 2 পূরণ করে দিয়েছি যাতে তোমরা কি করবে, 2 যদি তোমরা পারো তাহলে তোমরা 4 পাবে। 2 আর 4 একই রকমের। আচ্ছা, এখন আমরা যেটা পূরণ করতে যাচ্ছি সেটা হলো, আমরা কত করেছি, 1, 3, 1, 2, 3, 4 এবং 7 করেছি। এখন আমরা 5 নাম্বার এবং 6 নাম্বার করার চেষ্টা করব। 5 এবং 6। তাহলে বন্ধুরা এখন এইগুলো কিন্তু পূরণ করা, আমি শুধু তোমাদের এই যে গোল চিহ্ন দিয়েছি এগুলো খালি ঘর ছিল, আমি আগে পূরণ করে দিয়েছি। তোমরা হয়তো দেখে থাকবে যে কোনখানে কি হবে। এখন এইখানে 6 নম্বরে ছিল প্রথম পদ এ দেওয়া আছে, আর দেওয়া আছে, কিন্তু এখানে পদ সংখ্যা n দেওয়া নেই, আমরা বের করে নিব। এবং এইখানে n তম পদের পদ কত সেটা দেওয়া নেই, এটা বের করে নেব। কিন্তু ওদের এইটা দেওয়া আছে, সমষ্টিটা দেওয়া আছে। তাহলে বন্ধুরা আমরা এখন কিভাবে সেটা করতে পারি তা দেখি। তাই এটাকে আমরা করতে হলে আমাদের কি করতে হবে, দেখো আমরা আগে লিখব। তবে হ্যাঁ, একটু বলতে বলতে আমরা কিছু কথা বলি। সেটা হচ্ছে আমাদেরকে এই অঙ্কগুলো করতে হলে, অর্থাৎ আমি তোমাদের এটা ছক পূরণ করে দিয়েছি ঠিকই, কিন্তু ছকটা কিভাবে তোমরা পূরণ করবে এই ছক থেকে আমরা সেইটা শিক্ষা পাবো। তাহলে আমরা এখন 5 নাম্বারটা দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে, এটা হলো 5 নাম্বার লেখবার দেওয়া আছে কি দেওয়া আছে তোমার এখানে দেখো, গুণোত্তর ধারার প্রথম পদ a সমান কত দেয়া ছিল, 2। a সমান কত দেয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, a সমান 2 দেওয়া আছে। সাধারণ অনুপাত এই যে লেখা আছে, সাধারণ অনুপাত r সমান, এখানে r সমান কি দিয়েছে দেখো, r সমানও দেওয়া আছে 2। তাহলে 2টা পেয়েছি। আরো একটা কিন্তু দেওয়া আছে, সেটা হলো প্রথম n তম সমষ্টি, প্রথম n তম পদের সমষ্টি Sn সমান, Sn সমান কত দেয়া আছে দেখো, এই যে 254। এইগুলো আমাদের কাছে আগে দিয়ে রেখেছে, অর্থাৎ এখানে এগুলো পূরণ ছিল, আমার পূরণ নেই কোনটা। এখানে পদ সংখ্যা এবং তম পদ দুটো জিনিস দেয়া নেই। তাহলে আমরা জানি বা প্রশ্ন মতে দেখে নিতে পারি, প্রশ্ন মতে এই যে সংখ্যাটা দেয়া আছে Sn, এটার একটা পরিমাপ আছে, এটার একটা সূত্র আছে, সেটা হলো কি a * 1 - r * n। এখানে এইভাবে, আর নিচে হবে 1 - r সমান কি পেয়েছি, 254।
এইটা কিন্তু প্রশ্ন মতে আমরা লিখতে পারি। তাহলে এখানে বা লিখলাম, এর মান কত পাইছি 2, 1 মাইনাস আর এর মান পাইছি কত 2, n এর মান আমাদের জানা নেই নাকি, n এর মান জানা নেই, n এর জায়গায় n লিখে দিলাম। আবার সেই পজিশনে ভুল, অর্থাৎ এখানে 1 মাইনাস 2 ইকুয়াল টু 2 5 4 এটা লিখে দিলাম। তোমরা এটা ক্লিয়ার বুঝতে পেরেছো আশা করি। এখন 1 থেকে যদি 2 বাদ দেই তাহলে থাকে -1, যদি -1 দিয়ে কোনো সংখ্যার গুণ করি তাহলে সেটা মাইনাস হয়ে যায়। তাহলে এখানে বাদ দিয়ে এইটা আছে কি গুণ আকারে আছে, যদি গুণ আকারে থাকে তাহলে সে কি হবে, এখান থেকে এখানে সে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে হয় -1 মাইনাস 2n সমান হয় এই 2 এখানে কিন্তু ভাগ আকারে এসে যাবে 254, 254 কে দিয়ে ভাগ করলে অবশ্যই সেটা একটা উত্তর আসবে। তাহলে এখানে -n দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এখানে -1 প্লাস 2n এটা হয়ে যায়, কিন্তু এখানে যদি এটাকে ভাগ করি 2 দিয়ে 1 2 7 এটা কিন্তু এখানে আসছে। তাহলে বন্ধুরা এটা আশা করি বুঝতে পেরেছি। তো এখানে এটা মাইনাস আছে, বাদ দিয়ে আমরা লিখি 2n ইকুয়াল টু এইখান থেকে 1 2 7 আর এখানে যোগ হইব কারণ এটা মাইনাস এর পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে বাদ দিয়ে আমরা 2n সমান লিখতে পারি 1 2 7 and 8 1 2 8। তাহলে আমরা কত পেয়েছি, এটা 2n এর পাওয়ার। তাহলে আমরা এখন কি করতে পারি, বাদ দিয়ে আমরা লিখতে পারি 2n সমান 2 7। কথার অর্থটা হলো 2 কে 7 বার গুণ করলে এই 1 2 8 হবে। তাহলে এখন এখানে n সমান সমান কি হচ্ছে, n সমান হচ্ছে 7। তাহলে আমরা এইখানে দেখো n সমান এই 7 লিখে দিয়েছিলাম। এখন আমাকে এইটাকে বের করতে হচ্ছে, অর্থাৎ n তম পদের পদটা কত। তাহলে তার জন্য কিন্তু আমাদের একটি সূত্র ইউজ করতে হবে। তাহলে ধারাটির n তম পদ সমান এরকম লিখতে হয়, ধারাটির n তম পদ an সমান an সমান একটি সূত্র আছে, হ্যাঁ সেটা কি তোমরা অবশ্যই জানো, a এখানে আর n মাইনাস 1। তাহলে ধারাটির 7 তম পদ এখানে হবে a7 সমান, তাহলে এই এর মান কত, এর মান আমরা পেয়েছিলাম 2, তাহলে হবে 2, আর এর মান কত 2, n এর মান কত 7 মাত্র পেয়েছি -1 সমান 2 গুণ এখানে আছে 2 7 তাহলে 6 সমান, দেখো 6 আর এটা গুণ করলে এরকমই কিন্তু হয়ে যায় 7। একটু আগে পেয়েছিলাম 18 128। তাহলে এই 7 তম পদ যেটা আসছে সেটার মান আসছে 128। নির্ণেয় পদ সংখ্যা এখন আমরা লিখতে পারি, কিন্তু এখানে লিখতে পারো তোমরা নির্ণেয় পদ সংখ্যা n সমান কত পেয়েছো 7। আর এরপর যেটা আসছে n তম পদ সমান তম পদ a7 সমান 128। তাহলে বন্ধুরা আমরা এটা লিখে দিলাম। তো তোমরা বুঝতে পেরেছো আসলে অঙ্কটি কিভাবে হচ্ছে বা কিভাবে হবে। এই থেকে এটাকে আমরা পূরণ করে দিয়েছি। আমি কিন্তু এগুলো সবগুলো পূরণ করে দিয়েছিলাম, কিভাবে হয়েছে সেটা আমি পরে দেখাচ্ছি, কেননা কোনখানে কিভাবে হবে সেটা তো আগেই বোঝাই দিয়েছি, কিন্তু কিভাবে পেয়েছি বা তোমরা কিভাবে পাবে সেটা আমরা আস্তে আস্তে পরে দেখাই দিলাম। তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারো
তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। এরপরে একটা জিনিস তোমাদেরকে দেখাই, সে হলো যখন আমরা 5 নাম্বার করেছি এইটা ছিল না 5 নাম্বার, 6 নাম্বারে দেখো এইটা নাই এইটা এবং এইটা আছে। 6 নাম্বারে আমাদেরকে এই সাধারণ অনুপাত বের করতে হবে, আর এর মান আর বের করতে হচ্ছে সাধারণ অনুপাত বের করতে হচ্ছে, আর বের করতে হচ্ছে পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যাটা আমরা কিভাবে বের করেছিলাম দেখো, এখানে আমরা এই যে 7 বের করছি, ঠিক এই পদ্ধতিটা ব্যবহার করতে হবে। আমরা 6 নাম্বার গেলে এই পদ্ধতিটা ব্যবহার করব, এই একটা পদ্ধতি তোমরা ভালো করে বুঝলে। আর এই পদ্ধতিটা নতুন আসবে, তাহলে এই পদ্ধতিটা যদি নতুন আসে তাহলে আমি কি করব, তোমাদেরকে আমি প্রথম যে পদ্ধতিটা আছে নতুন আসছে যেটা, সেটা আমি তোমাদেরকে দেখাই দিতে পারি, তাহলে তুমি পরের পদ্ধতিটা বের করতে পারবে। অর্থাৎ তোমরা এখানে দেখতে পারবে একটা n সমান, সেটাই কিন্তু 7 আসবে। ঠিক এভাবে যদি করি, কিন্তু সেটা পরে আগে তোমাদেরকে এইটা বের করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে পদ্ধতিটা, এটা তোমাদেরকে বুঝালাম আর কিভাবে হয়, যে আগে এই একটা পদ্ধতি, আবার দেখো আমরা যখন এইখানে যাব তখন আমরা এইটা বের করতে হচ্ছে। আচ্ছা, যাই হোক, এইগুলো আমি একটু জ্ঞান দিলাম তোমাদেরকে, বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে হবে এবং নিজেরা চেষ্টা করবে। তো যদিও আমি তোমাদের একটি একটি করে সবটা দেখাচ্ছি, এরপরের ভিডিওতে হয়তো আমি এটা কত নম্বর 5 নাম্বার দেখলাম, 6 নাম্বার দেখাবো। তো সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো। এখানে আমি তোমাদেরকে একটি কথা বলি, স্বাস্থ্যই সুখের মূল, এবং এখানে একটি স্লোগান আছে, সেটা হলো কি, যত মানে ব্যস্ত তত সুস্থ। তুমি যত ব্যস্ত থাকবে তত সুস্থ থাকবে, আর যত আরাম ততই কিন্তু কি হবে, আরাম বেশি করলে বিভিন্ন রকমের রোগ ব্যাধি বাসা বাঁধে। তাই আরামটাকে একটু পরিহার করবে, অর্থাৎ প্রতিদিন অন্তত পক্ষে হইলেও 40 থেকে 45 মিনিট হাঁটো, এবং স্কুল কাছাকাছি থাকলে হেঁটে যাও, অনেক কাজ হবে, স্বাস্থ্যের জন্য তোমাদের ভালো এবং আর্থিক দিক থেকেও ভালো। সবাই ভালো থেকে সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো। গুড বাই।